ময়না হত্যার লাশ আপডেট জানুন এই ভিডিওতে এবং বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একটি মেয়ে শিশু ময়না, বয়স মাত্র 9, একদিন নিখোঁজ, পরদিন পাওয়া গেল মসজিদের দ্বিতীয় তলায় মরদেহ। এরপর একে একে গ্রেপ্তার হলেন ইমাম, মুয়াজ্জিন। তবে থেমে থাকেনি তদন্ত, জনমনে শুরু হয় সন্দেহ ময়নার মা ও চাচার ভূমিকা নিয়েও। ঘটনার শুরু ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলার একটি মাদ্রাসা ছাত্রী ময়না আক্তার, বয়স 9 বছর। 5 জুলাই বিকেলে নিখোঁজ হয়। 6 জুলাই সকালে স্থানীয় মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তার মরদেহ। শরীরে আঘাতের চিহ্ন ছিল, গলায় কাপড় পেঁচানো। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণপূর্ব হত্যার অভিযোগে মামলা দায়ের হয়। আদালত 3 ও 2 দিনের রিমান্ডে মঞ্জুর করে। পুলিশ বলছে, তদন্তে সন্দেহজনক আচরণ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা আমাদের বাতিজির সুষ্ঠু বিচার দাবি করি। বাংলাদেশের করতেছে এই বিচার, আমরা সুষ্ঠু বিচার বা এই কঠিন বিচার চাই। এই ধরনের নগ্ন ঘটনা আমাদের শাহবাজপুরে কখনো কোনোদিন হয় নাই। যারা এই করছে প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা বৃন্দদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে বিষয়টা বা খতিয়ে দেখার জন্য। এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় কিছু অত্যন্ত ভয়ঙ্কর দাবি। মেয়ের মা নাকি তার দেবর অর্থাৎ মেয়ের চাচার সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন। সেই সম্পর্কে দেখে ফেলায় ময়নাকে খুন করা হয়েছে। হত্যার পর লাশ মসজিদে ফেলে ইমামকে ফাঁসানোর চেষ্টা। তবে পুলিশ বা আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবিগুলোর পক্ষে কোনো অফিসিয়াল বক্তব্য আসে নাই। এই তথ্যগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গুজব, ব্যাপারটি এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। পুলিশ জানিয়েছে তদন্ত এখনও চলমান, ফরেনসিক ডিএনএ পরীক্ষা ও স্বাক্ষর গ্রহণের কাজ হচ্ছে। ময়নার পরিবারের সদস্যদের, প্রতিবেশীদের, এমনকি ইমাম, মুয়াজ্জিন সহ অনেকের মোবাইল লোকেশন ও ফোন কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত চাচা বা মার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা বা গ্রেপ্তারের তথ্য মেলে নেই। ময়নার এলাকার মানুষেরা জানিয়েছেন, তো মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি, তার মরদেহ যেভাবে পেয়েছি, এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি। মেয়েটা একটা প্রাইমারি স্কুলে পড়ে। এই মেয়েটার কি এরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে? আর আপনার গলাটা ভাঙ্গা, ওই শরীর মধ্যে ভাঙ্গা একবার সরাসরি অলঙ্ঘন অবস্থা। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া আমার ছেলে বলতেছে, ও মা ময়নারে পাইছে মসজিদের ভিতরে মাইরাও পাস করতে যাচ্ছে। শিশু হত্যার বিচার হোক, যেই দোষী হোক, ইমাম, মুয়াজ্জিন বা পরিবারের কেউ, সবার বিচার চাই। ডিএনএ রিপোর্টের আগে কাউকে দোষারোপ করা উচিত নয়। মেয়েকে ব্যবহার করে যদি কেউ ধর্মীয় গুজব ছড়াতে চায়, সেটি আরেকটি বড় অপরাধ। তবে আমাদের দৃষ্টিভঙ্গি যেমন হওয়া উচিত। তদন্তে এখন পর্যন্ত যা পাওয়া গেছে তা হলো মেয়েটির পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক সন্দেহে ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ডে চলতেছে, কিন্তু মায়ের ও চাচার বিরুদ্ধে গুজব ছাড়া কোনো পাক্কা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তে কোনো অস্বাভাবিকতা থাকলে সে অনুযায়ী নতুন গ্রেপ্তারও হতে পারে। আপনার মতে এই ঘটনার আসল অপরাধী কী? কমেন্টে লিখে জানান। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এ মামলার তদন্ত ও আদালতের রায় প্রকাশ হলে সবার আগে আপনাদের জানাবো। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য তথ্য ছড়ায়, গুজব নয়। ধন্যবাদ। হাবিবুর রহমান, ভয়েস নিউজ, ঢাকা।